তুমি প্রোডাক্টিভ হতে চাও, প্রতিনিয়ত নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, নিজের জীবনে ইমপ্রুভমেন্ট আনতে চাও, তারপরেও তোমার মন, তোমার মস্তিষ্ক তোমার সায় দেয় না। তুমি যেন তাদের দ্বারাই নিয়ন্ত্রিত, তুমি তাদেরকে নিয়ন্ত্রণ করছো না। যদি সত্যি বিষয়টা এমন হয়, তাহলে আজ তোমাকে বলবো এমন কিছু ব্রেন হ্যাকস যেগুলো জানার পরে তুমি জেনে যাবে কিভাবে নিজের মন, কিভাবে নিজের মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে রাখতে হয়, কিভাবে মন বারবার বলা সত্ত্বেও যে আজ নয় কাল থেকে শুরু করব, তারপরেও কিভাবে কাজ করতে হয়, কিভাবে নিজের উপরে প্রত্যেক দিন একের পর এক ইমপ্রুভমেন্ট আনতে হয়। দেখো, কিছু ব্রেন হ্যাকস আছে যেগুলোর দ্বারা নিজের মস্তিষ্ককে সহজে ধোঁকা দেয়া যায়। আমাদের মস্তিষ্কর মেন ফান্ডা হচ্ছে তারা আরাম পছন্দ করে। আমরা সবসময় কমফোর্টেবল জোনকে বেছে নিই, কারণ আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন, আমাদের মন এগুলো চাই যে আমরা আরামে থাকি, যেন কোনো সমস্যার মোকাবেলা করতে না হয়, যেন কোনো কঠিন সিচুয়েশনে পড়তে না হয়। আমাদের ব্রেন এটাই চাই। আমাদের জীবনে আমরা এমনি অলসতাকে বেছে নিই না। আমাদের জীবনে আমাদের সব থেকে বড় শত্রু আমরা নিজেরাই। এটা তুমি অ্যাকসেপ্ট করো তো, এটা তুমি মেনে নাও তো, এটা তুমি মানো তো। আমাদের জীবনে আমাদের সব থেকে বড় শত্রু আমরা নিজেরাই, এটা মানতে আমরা বাধ্য, কারণ এটাই বাস্তব। আমরা কোনো কিছু করতে পারি না, আমাদের একটা বাউন্ডারি লাইন আমরা নিজেরাই ড্র করেছি যে এটার বাইরে আমরা ভাবতে পারি না, আর এটার জন্য আমরাই দায়ী। অনেক সময় কি হয় জানো, আমরা কোনো একটা বাউন্ডারি লাইন নিজেরাই সেট করি, আর আমরা মনে করি যে এটার বাইরে আমি কিছুই নই। কিন্তু বাস্তবতা এটাই যে পৃথিবীর কোনো ডিকশনারি, পৃথিবীর কোনো লাইব্রেরিতে, কোনো বইয়ে এরকম লেখা নেই যে তুমি করতে পারবে না, বা তোমার জীবনটা এমন হওয়া উচিত। তোমার জীবন কেমন হওয়া উচিত এটা ডিসাইড করো তুমি নিজে। তোমার জীবন কেমন হওয়া উচিত এটা ডিসাইড করো তুমি নিজে। তোমার নিজের ডিসাইড করা প্রয়োজন। তুমি তোমার জীবনটাকে কেমনভাবে সাজাবে এটা ডিসাইড করো তুমি নিজে, এবং নিজের মন মস্তিষ্কে কখনো কখনো ধোঁকার দ্বারা কাজ করিয়ে নাও। তুমি দেখবে আমাদের ব্রেন সবসময় বড় বড় পরিকল্পনা সাজায়। কখনোই কিন্তু কোনো ছোট পরিকল্পনা করবে না। আসলে লক্ষ্য বড় হওয়া উচিত, টার্গেট বড় হওয়া উচিত, কিন্তু পরিকল্পনাকে ছোট ছোট অংশে ভাগ করা উচিত, যাতে সেটাতে স্টেপ নিতে সহজ হয়। আমাদের ব্রেন কি করে যে পরিকল্পনাকে বড় সাজায়, বড় আকারের পরিকল্পনা তৈরি করে, দেন নিজেকে বোঝায় যে হাতে তো সময় আছে, আজ নয় কাল থেকে নিজেকে চেঞ্জ করে ফেলবো, কাল থেকে নিজেকে পরিবর্তন করে ফেলবো, আজ পরিকল্পনাটা করে নিলাম। কিন্তু বিষয়টা এমন নয়। সত্যি বলতে তুমি যত দ্রুত স্টেপ নেবে ততই তোমার জন্য ভালো। তুমি যত আর্লি শুরু করবে ততই তোমার জন্য ভালো। যদি তুমি কোনো কম্পিটিশনের অংশ হও, তাহলে তোমাকে সময়ের সঠিক ব্যবহার করতেই হবে। আর বর্তমান এ পৃথিবীতে প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নেই। তুমি প্রত্যেক দিন একটা প্রতিযোগিতার অংশ, আর যখন জীবনে তুমি কোনো প্রতিযোগিতার অংশ, তখন তোমার প্রত্যেকটা সময়ই মূল্যবান। এটাকে নিজের মন মস্তিষ্কে ঢুকিয়ে নেওয়াটা প্রয়োজন, এটাকে নিজেকে বুঝিয়ে দেওয়াটা প্রয়োজন। তুমি মনে করো যে সফল হওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন, বিষয়টা এমন নয়। সফল হওয়ার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে কনসিস্টেন্সি, যেখানে মানুষ সব থেকে বেশি হেরে যায়। মানুষ কাজ তো করে, আজ কাজ করবে, কাল কাজ করবে, পরশু সেই মোটিভেশনটা হারিয়ে যায়। তুমি আজ হয়তোবা কাজ করলে, কাল কাজ করলে, কিন্তু পরশু গিয়ে সেই মোটিভেশনটা থাকে না। এখানেই তো মানুষ বিফল হয়ে যায়, এখানেই তো সফলতা শুরু হওয়ার আগে আগে ব্যর্থতার শিকার হতে হয়। এর পিছনে অন্য কোনো কারণ নেই। আমরা চেষ্টা তো করি, কিন্তু সেখানে গিয়ে এই হার মেনে নেই, যেখান থেকে আর একটু এগোলে হয়তোবা তুমি সফল হয়ে যেতে পারতে। বিষয়টা এমনই, আমরা কনসিস্টেন্সি বজায় রাখতে পারি না। আমরা অলসতাকে নিজের জীবন থেকে হাঁটাতে পারি না। আমরা কাজ করতে চাই, কিন্তু আমাদের মন মস্তিষ্ক আমাদেরকে বোঝায় যে আজ নয় কাল থেকে করা যাবে, আজ একটু বিশ্রাম নেওয়া যাক। আর যখন আমরা কাজ না করে করে এমন একটা পর্যায়ে, এমন একটা অভ্যাসের শিকার হই, যে অভ্যাস আমাদেরকে নিজের গোলাম করে ফেলে, যে অভ্যাস আমাদেরকে একটু কাজ করলেই নিজেকে বোঝায় যে অনেক কিছু করে ফেলেছি, অনেক কাজ করে ফেলেছি, বিষয়টা এমন নয়।
বিষয়টা এমন নয় তুমি মেহনত না করতে করতে নিজেকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছো যেখানে একটু কাজ করলেই তোমার মাথা, তোমার ব্রেন এটাকে বোঝাতে চায় যে তুমি অনেক কাজ করেছো, অনেক মেহনত করেছো, যেখানে দেখতে গেলে দেখা যাবে যে পৃথিবীর কত মানুষ তার থেকেও বেশি মেহনত করছে, কত মানুষ তার থেকেও বেশি পরিশ্রম করছে। তোমাকে একটা কথা বলি, তুমি যদি স্টুডেন্ট না হয়ে কোনো কর্পোরেট সেক্টরের অংশ হও, তুমি যদি স্টুডেন্ট না হয়ে কোনো প্রাইভেট সেক্টরে জব করো, তাহলে তুমি দেখবে তুমি হয়তোবা স্টুডেন্ট অবস্থায় মনে করতে যে তুমি প্রচুর পরিশ্রম করছো, প্রচুর মেহনত করছো, কিন্তু আজ এই পর্যায়ে দাঁড়িয়ে দেখা যাবে যে তুমি তার থেকে বেশি মেহনত করছো। কিন্তু তখন তোমার মনে হতো যে তুমি সব থেকে বেশি মেহনত করছো। না, বিষয়টা এমন নয়। আমরা আমাদের ব্রেনটা সেট করে দিয়েছি যে আমরা মেহনত করছি এবং একটু মেহনতেই আমরা নিজেদেরকে বেশি ভাবতে শুরু করছি, যার ফলে হাঁপিয়ে পড়ছি। প্রতিযোগিতার এই পৃথিবীতে প্রত্যেকেই নিজেকে তৈরি করছে, প্রত্যেকেই নিজের উপরে কাজ করছে, প্রত্যেকেই লড়াই করছে। তোমাকেও সেটাই করতে হবে, শুধু এক্সট্রা একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। প্রতিনিয়ত লাগাতার। কখনো কখনো মনে হবে যে কাজ করব না, কখনো কখনো মনে হবে যে কাজ করতে ভালো লাগছে না। কাজ এমন একটা জিনিস, কখনো কখনো ভালো না লাগলেও করতে হবে। সবসময় সব কিছু মনের মতো হবে, সবসময় সব কিছু কমফোর্টেবল হবে, বিষয়টা এমন নয়। তোমাকে করে নিতে হবে। তোমাকে সিচুয়েশন খারাপ হোক বা ভালো হোক, সেই পরিস্থিতি, সেই পরিবেশে মানিয়ে নিয়ে কাজ করতে হবে, মেহনত করতে হবে। তুমি যে বলো না যে আজ নয় কাল থেকে শুরু করব, তুমি জানো সায়েন্স বলে ডিসিপ্লিন মোটিভেশনের উপরে চলে না, বরং এটি চলে নিউরাল রুটিনের উপরে। আর এটাকে মেনটেন করার প্রথম পদক্ষেপ হচ্ছে নিজের কাজকে এতটা ছোট করে দাও যাতে তোমার ব্রেন মানা না করতে পারে। কাজকে এতটা ছোট বানিয়ে ফেলো যাতে তোমার ব্রেন তোমাকে না বলতে পারে যে এখন নয় পরে করব, বা পরে নয় কাল করব, এমনটা না বলতে পারে। 5 মিনিট নিজেকে বলো যে 5 মিনিট করব, দেন বিশ্রাম নেব, এবং সেই 5 মিনিট কখন 50 মিনিটে পরিবর্তন হয়ে যাবে তুমি নিজেও জানো না। শুরু করতে ভয় পাই, কিন্তু শুরু করার পরে সেটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। নিজেকে বোঝাও যে 5 মিনিট কাজ করব। নিজেকে, তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি স্টুডেন্ট হও, তাহলে নিজেকে বলো যে 5 মিনিট পড়াশোনা করব, দেন তারপরে আর পড়বো না। দেখবে এই 5 মিনিট 50 মিনিট হয়ে যাবে যখন তুমি বারবার নিজের ব্রেন, নিজের মস্তিষ্ককে ধোকায় রাখবে যে মাত্র 5 মিনিট। এবং হ্যাঁ, এটাই বলতে হবে যে 5 মিনিট, তাহলেই তোমার ব্রেন এটাকে সহজ মনে করবে। বিশ্বাস করো, তুমি যখন বলো বা ভাবো যে 5 মিনিটের জন্য করব, মাত্র 10 মিনিটের জন্য করব, তখন তোমার ব্রেন এটাকে ইজিলি নেয়। তখন তোমার ব্রেন এটা ভাবে যে এটা তো সহজ, মাত্র 5 মিনিট বা মাত্র 10 মিনিট। এবং এইভাবেই তোমাকে শুরু করতে হবে। এইভাবেই যখন মন লাগবে না, যখন মন তোমার বিপক্ষে, তখনও কাজ করতে হবে, তখনও নিজেকে এইভাবেই পুশ করতে হবে। কখনো কখনো ইচ্ছা হবে না, দরকার হয় প্রয়োজনে নিজের পছন্দের কাজকে বেছে নিতে হবে। আবারও বলছি, নিজের কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নাও এবং নিজের জন্য ছোট ছোট টার্গেট বানাও, যে না এটা করব, দেন তারপরে যেটা হবে সেটা হবে। নিজের জীবনের টার্গেটগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নাও এবং যখন মন লাগছে না তখন নিজেকে বলো যে 5 মিনিট করব, 10 মিনিট করব, মাত্র 5 মিনিট, মাত্র 10 মিনিট। স্টেপ 2, সময় এবং জায়গা কম পরিবর্তন করার চেষ্টা করো। প্রত্যেক দিনের নির্দিষ্ট টাইম এবং জায়গা সেট করে ফেলো এবং একই জায়গায় কাজ করার অভ্যাস তৈরি করো, যদি তোমার হাতে সুযোগ থাকে তো। কারণ যখন তুমি আগে থেকে কোনো কিছু প্রোগ্রামিং করে রাখবে, যখন তুমি আগে থেকে কোনো কিছু ভেবে রাখবে বা সেট করে রাখবে, তখন ব্রেনের ক্ষেত্রে সেটাকে না বলা কঠিন হবে। যেমন তুমি দেখবে, যখন তুমি কোনো ডায়েট ফলো করো, যখন তুমি কোনো ডক্টরের কাছে যাও নিজের ডায়েটকে প্রপার মেনটেন করার জন্য, নিজের খাবারের রুটিন তৈরি করার জন্য, তখন সেই ডক্টর বলবে যে তুমি আগে থেকে দিনে কি কি খাবে সেটা ঠিক করে নাও। কারণ যখন তুমি আগে থেকে ঠিক করে নেবে যে আমি সারাদিন এটা এটা খাবো, তখন তোমার ব্রেন ফাস্টফুডের দ্বারা আকৃষ্ট কম হবে।
ঠিক তেমনই একটা দিনের রুটিন কেন সেট করতে বলা হয়, একটা দিনের রুটিন কেন তৈরি করতে বলা হয়, আগে থেকে কেন চার্ট তৈরি করে রাখা উচিত। কারণ যখন আমরা সেট করে নিই একটা নির্দিষ্ট দিনের রুটিন, টার্গেটগুলোকে লিখে ফেলি, তখন আমাদের ক্ষেত্রে ডিস্ট্রাকশনকে রিমুভ করা, ডিস্ট্রাকশনকে নিজের জীবন থেকে বার করা অনেক সহজ হয়। সেই জন্য প্রত্যেক দিন নিজের টার্গেট, নিজের গোল, এমনকি নিজের একটি রাফ রুটিন বানিয়ে নেওয়া উচিত।